এখনকার প্রতিটা ব্লগেই তোমরা দেখতে পাবে আমি চা করছি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসলে চা তেমন একটা বলতে আমরা চা কেউ খাই না। বর্মশাই খাই, ওই মাস গেলে হয়তো একদিন সেরকমের, আবার 6 মাসে একদিন। বাড়িতে আমি চা বানাই না বললেই চলে আর কি। তো এই যে কেউ আসলে তখন তো বানাতেই হয়। এখন শাশুড়ি মা আসছে, এখন বানাতে হয় সকাল বিকাল। তো এই যে সকালবেলা চা বানানো দিয়েই ভিডিওটা আমি শুরু করেছিলাম। তারপরে দেখো আমি চা নিয়ে চলে আসছিলাম উপরে, আর এই হাতে মনে করলাম ঘরটাকেও আমি মুছে নিই। তো উপরের ঘরটা মুছে তারপরে আমি একবারে নিচেই চলে যাব। আর নিচে আসার পরে দেখো, মানে গরুর যে গাওয়া ঘিটা দেখলেই বোঝা যায়, তাই না? দেখো কত সুন্দর কালার, হলুদ কালার। আর এতদিন তোমরা আমার ভিডিওতে যারা দেখো কম বেশি দেখেছো, সেটা ছিল মোষের দুধের ঘি, একদম সাদা। তো তফাৎটা কতটা আর কি। তো এই যে আমি আমাদের দুধ নেওয়া হয় আর কি, গরুর দুধ, সেটা থেকেই একটু একটু করে জমিয়ে রেখেছিলাম ফ্রিজে। আর আজকে সেটা হচ্ছে এই যে বানিয়ে নিচ্ছি আর কি। তো এখনও অনেক টাইম লাগবে বানাতে। এভাবে নাড়াতে থাকছি, আঁচটাকে একটু পরে আমি লো করে দেব। এখনও কিন্তু হাই করে দিয়ে এভাবে নাড়িয়েই যাচ্ছি আর কি। আর বেশ যতটুকু ঘি হবে আর কি আমার কাজ চলে যাবে। গাওয়া ঘিয়ের মানে গন্ধটাই অন্যরকম। যেটাতেই দেবে তুমি সেটা একদম বোঝা যাবে যে হ্যাঁ, এটাতে ঘি পড়েছে। কিন্তু ওই মশির যে দুধের ঘিটা না, সেটা তেমন একটা মানে আমি তো পাই না, কার কাছে কেমন জানি না। তো এই যে হয়ে যাবে, এভাবে আঁচটা লো করে রেখে দেব। তারপরে দেখো ওটা আঁচ লো করে রেখে দিয়ে আর কি এই যে ঘরটাকে এখন মুছে নিচ্ছি আর কি। আর দেখে তো বুঝতেই পারছো এটা হচ্ছে নিচেই। একদম মনে করেছি ঘরটর মুছে তারপরে হচ্ছে স্নান করে নেব। মেঘলা মেঘলা একটু ওয়েদার আছে, স্নান করে নেব সকাল সকালে। আর আমাদের এইখানে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা ঠিকঠাকই আছে, তেমন একটা গরম নেই আর কি, নেই বললেই চলে। আবার যখন এই বৃষ্টিটা চলে যাবে তখন আবার গরম পড়বে আর কি। অন্য অন্য কোথাও শুনছি যে বেশ গরম পড়ছে, কিন্তু আমাদের 4-5টা দিন মৌসুম একদম ঠিক আছে বৃষ্টিটা হওয়ার কারণে। আর এই যে দেখো ভিতরটা মোছা হয়ে গেছে। আর এখন আমি ছোট্ট একটি ঘর আমার, তো বেশি টাইম লাগে না আর কি। আর একবার মুছে নিয়ে তারপরে আবার এই যে করে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে আবার আর কি মুছে নিলে আর কি, এভাবেই করছি আর কি। কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয় না, যতটুকু সম্ভব ততটুকুই আর কি এডিট করার সময় কেটে কেটে করি। আর এটাই সবাই করে আর কি। তো এই যে সিঁড়ির ভিতর দিয়েও ওই উপরে মোছার সময় উপরের দিকটা আমি মুছে নিয়েছিলাম। আর এইবার নিচের ঘরটা মোছার সময় আবার এই নিচের এইটুকু মুছে নিচ্ছি। তো এই হচ্ছে ভাগ ভাগ করে কাজ আজকে আমার, একবারে সম্পূর্ণ কাজ আর কি হচ্ছে না। তো এটা মোছা হয়ে গেলে তারপরে স্নান করে একবারে আমি সবজি কাটতে বসবো আর কি। আর ছেলের মেয়ের মানে এক্সামও চলে এসেছে। আমি এই ভিডিওটা যখন আজকে পোস্ট করছি তখন কিন্তু অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে। বেশ 3-4 দিন আগের ভিডিও আর কি, বৃহস্পতিবারের ভিডিও। আর শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে আর কি ভিডিওটা পোস্ট হচ্ছে, 2 দিন পরে আর কি, বুঝতেই পারছো। আর ওদের এক্সাম শুরু হয়ে গেছে, তার জন্য মানে একটু আছি আর কি। তারপরে শরীরটাও বেশ খারাপ আর কি, ভালো মতোই ধরেছে আমাকে ঠান্ডায়। আর আমার ছেলেরও আর কি শরীরটা খারাপ, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, গলা খারাপ, একদমই কথা বলতে পারছে না, মানে ব্যথা গলায়।
তারপরে তোমাদেরকে সবজি টবজি কাটা এগুলো আর দেখাইনি, কেটে নিয়েছি। লাউ নিয়ে আসছিলাম না বাজার থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম লাউটা এত সুন্দর, তোমাদেরকে তো উপরে দেখিয়েছি, আর আজকে ভিতরটা আর কি দেখিয়ে রান্না করব। আর এইখানে দেখো মাছ নিয়েছি, মাছ রান্না করব এই যে। আর ওটা হচ্ছে ঝিঙা ঝিঙা রান্না করব এই মাছের মাথা দিয়ে, মানে ঘন্ট মতো করব আর কি। মাথাগুলো আস্তই থাকবে, আর ঝিঙা তো অল্প একটু হয়ে যাবে। আর এই দেখো কলার মোচা, এটাকে চিংড়ি মাছ দিয়ে বাটা করব। তো এই রেসিপিটা আমি ফেসবুকে আর কি শেয়ার করব, তার জন্য আর মানে এইখানে আর কি শেয়ার করলাম না। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, একে আজকে আমি বিদায় দেব আর কি, এই যে পুরা দুই সাইডে। আর এখানে চিংড়ি মাছ সবগুলো তো লাগবে না, তো ছেলের জন্য 4-5টা রান্না করব, আর ওই মোচা রান্না করব ওর ভিতরে আর কি দেব আর কি বাটা করার জন্য। তো তার জন্য অতগুলোই যতগুলো লাগবে আর কি সেতগুলোই নিয়েছি। আর এইখানে মাছগুলো এখন ভেজে নিই, আর চলো রান্নার কি শেয়ার করব। একবারে রান্নার পরে কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাবো। মাছের মাথাটা পরে ভাজি করব। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু একটু করতে করতে দেখো 4 পদের রান্না হয়ে গেছে। এই যে কলার মোচা বাটা করেছিলাম, ছেলের জন্য আলু দিয়ে চিংড়ি মাছ, ঝিঙা আর লাউ। বেশ অনেক দিন পরে আমি একটু আজকে হাঁটতে বেরিয়েছিলাম। বললাম না আমারও মানে জ্বর হচ্ছে, সর্দি, মানে এই মৌসুমটাই এরকম যাচ্ছে, ছেলেরও হয়েছে, তো সব মানুষের হচ্ছে আর কি এরকমের। আর ছেলে মেয়েকে টিউশনে রেখে তারপরেই আমি হাঁটতে এসেছিলাম। তো এইখানে তোমাদের সঙ্গে একটু কথা বললাম আর কি, ওই এটা ওটাই বলছিলাম। তো গাড়ির আওয়াজে পরে দেখি কিচ্ছুই শোনা যায়নি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।